ফ্রিজটা খুলে দেখি ছোট মাছের একটু তরকারি, আলু ভর্তা, একটু শাক ভাজি আছে। তো কি করা যায়, এগুলো একটু একটু করে চলেন দেখি। যে 2টা ফ্রোজেন টমেটো নিয়ে নিয়েছি, এগুলো টক টমেটো, 2টা রসুন ছুলে নিয়েছি, আর ছোট গোল আলু কেটে নিয়েছি মানে ফালি করে, আর রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ দিব, আর সামান্য তেল দিয়ে পানি দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হয়ে যাবে। এই তো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার দিয়ে ঢেকে দিলাম। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন ছোটো মাছের তরকারিটা ছিল ওটা দিয়ে দিলাম। আর এই তরকারিতে তেল আছে, পেঁয়াজ আছে, সবই আছে, এই জন্য পেঁয়াজ দিতে হয় না, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু। আর এই যে আলু ভর্তাটা দিয়ে দিলাম। আর একটু শাক ভাজিটা, লাউ শাকের পাতা, লাউ শাক ভাজি ছিল, আর একটু পানি দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিব, সুন্দর করে নেড়ে নেব। এখন ঢেকে দেবো, একটু দিয়ে জাল হবে। জাল হওয়ার পর এখন ভেজে নেব, আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর এখন শুকিয়ে নিতে হবে পানিটা। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেন ধানটা একটু হয় ভাজার আগে, মানে নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিলাম। একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছে, একদম ভাজা ভাজা করে নেব। তারপরে এটা বাটিতে উঠে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। পাটায় বেটে নিলেও হয়, ব্লেন্ডার করলেও হয়। তো আমি আজকে ব্লেন্ডার করে খুব অল্প সময় করে দেখাবো। এই তো এইভাবে তরকারি বাছলে, আপনি বেগুনের তরকারি, পটলের তরকারি বাছলে এইভাবে ভাজি করে ভর্তা করলে ভালো লাগে। এই তো আমার ভর্তাটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে ফেললাম। আর এই তো ভর্তাটা হয়ে গেল। ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এইভাবে করে খাবেন, একটু একটু ভাজি বাছলে। আর এই তো, আর যতই হোক পাটা মশা না হলে কী হবে, একটু ভর্তা নিয়ে ভাত খেতে দোষ খেতে, একটু ভর্তা করার সঙ্গে সঙ্গে অল্প একটু ভাতও নিয়ে খেয়ে ফেললাম।